আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর এই শাড়িটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস, আর এটা হচ্ছে সকালের আউটফিট। সাথে একটা গর্জিয়াস হিজাব নিয়েছিলাম, আর সাথে হচ্ছে ম্যাচিং শাড়ি, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ম্যাচিং পাঞ্জাবি। এবার আমরা ম্যাচিং নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে সকালের দিকে আম্মুদের বাসায় চলে এসেছিলাম। আর এই যে আম্মু সকাল সকাল সেমাই রান্না করেছিল, আর এই সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে ছিল নুডলস, যেটা ঝাল ঝাল বেশি পছন্দ আমাদের, মিষ্টির থেকে ঝালটা আর কি বেশি পছন্দ। সাথে ছিল মিষ্টি, এখানে 4 প্রকারের মিষ্টি ছিল, আর খেতে প্রত্যেকটা অনেক মজা হয়েছিল। যদি তো মিষ্টি খুব একটা পছন্দ না, তবে ঈদের দিন তো মিষ্টি খাওয়া যায়, স্পেশাল দিনে তো স্পেশাল মিষ্টি খাওয়া যায়। আর এই যে তারপরে নাস্তা করার পরে যে আমি একটু রং ঢং করতেছিলাম, আমার মেহেদি আমি হাতে সবসময়। আর এই যে আংটিটা সুন্দর না, অনেক সুন্দর একটা আংটি পরেছিলাম। আর তার কিছুক্ষণ পরে হচ্ছে শাড়িটা আমি চেঞ্জ করে একটা কমফোর্টেবল 3 পিস পরেছিলাম। এটাও আমি ঈদের সেকেন্ড ড্রেস ছিল এটা আমার। আর কিছুক্ষণ পরে এই যে দুপুরে খাবার খেয়েছিলাম। এখানে ছিল আলুদের ঢেঁড়সটা ভাজি, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এটা আমার ভাইয়ের বেশি পছন্দ ছিল, খেতে মজা হয়েছিল। সাথে ছিল গরুর কলিজা ভুনা ছিল, আর সাথে ছিল টমেটোর চাটনি, আর এটা হচ্ছে ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। সাথে ছিল মুরগির মাংস দিয়ে আলু দিয়ে নারিকেল দিয়ে, যেটা আমাদের এলাকায় আর কি রান্না করা হয়। আর সাথে ছিল লাল লাল ঝাল ঝাল গরুর মাংস। কালারটা সুন্দর না, কালারটা যেমন সুন্দর ছিল খেতেও মশলা অনেক বেশি ভালো হয়েছিল। আর এই যে তারপরে ছিল সালাদ, যে সালাদটাকে আমি নিজে ডেকোরেশন করেছিলাম অনেক সুন্দর করে, যেমন শসা, টমেটো, গাজর এগুলো দিয়ে। আর কেমন হয়েছে অবশ্য জানাবেন। অনেক সুন্দর করে আমি সাজানোর চেষ্টা করেছিলাম, জানি না কতটুকু পেরেছিলাম, তবে এগুলো আমার ডেকোরেশন করতে ভীষণ ভালো লাগে। আর এটাই ছিল আমাদের সালাদ হিসেবে। তারপরে যে দুপুরে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে সাথে ছিল তেঁতুলের মোরব্বা, সেটা আমি নিজে বানিয়েছিলাম। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম, গোলাপ ফুলগুলো সুন্দর লাগছিল। আর এই যে বসুন্ধরার পাশে আর কি ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকে হচ্ছে ঘাস ছিল, ওখানে আমি একটু বসেছিলাম। জায়গাটা ছিল বসুন্ধরা, তার এত সুন্দর একটা দিনে বসুন্ধরার মেঘলা মেঘলা আকাশে বসে থাকতে ভালো লাগতেছিল, আর এই সবুজ ঘাসের উপর। তারপরে যে চলে আসতেছিলাম মুক্তির পাশে, তার কিছুক্ষণ পরে বাসায় চলে এসেছিলাম। সো ভিডিওটার বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।